কিশোরগঞ্জের ঐতিহাসিক টুরিস্ট স্পটগুলোর মধ্যে মেঘনা নদীর পার অন্যতম, যেখানে ব্রিজের নিচে বৈশাখের প্রথম দিন যেমন থাকে মানুষের উপচে পড়া ডল, তেমনি দেখা যায় বাংলার সংস্কৃতির ঐতিহ্যবাহী মেলা। কি আছে এই মেলায়, কেন এই দিনকে বাঙালির প্রাণের উৎসব বলা হয়, চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। রাইট নাও আমি এখন আছি কিশোরগঞ্জের প্রধান পর্যটন আকর্ষণ মেঘনা ব্রিজের নিচে। ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উপলক্ষে মাটির পুতুল, বাঁশি, লোকশিল্পের হস্তশিল্প, চুরি, নকশিকাতা এবং নানান রকম খাবারের দোকান লক্ষ্য করা যায়। আর এগুলো দেখার জন্য নতুন সাজে নতুন ভঙ্গিমায় ছেলে মেয়েরা ভিড় জমাচ্ছে এখানে। অবাক করা বিষয় হচ্ছে রেস্টুরেন্টগুলোতে আজকে কড়া দামে পান্তা ভাত আর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, যা না খাইলে নাকি পয়লা বৈশাখ পালন হয় না। আসলে কি সত্যি? মূলত পান্তা ভাত খাওয়া গ্রামীণ বাংলার কৃষিভিত্তিক সংস্কৃতি থেকে এসেছে, আর 80-র দশকে শহর থেকে পান্তার সাথে ইলিশের প্রচলন এসেছে। রীতি হিসাবে আপনি চাইলে খাইতে পারেন, না খাইলে কিছু আসে যায় না। জমজমাটি পরিবেশে মেলা উপলক্ষে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া নাগরদোলা সহ বিভিন্ন রাইডের সুবিধা তো আছেই। 1584 খ্রিস্টাব্দে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর ফসলি সন হিসাবে চালু করেন। চৈত্র মাসে কৃষকের খাজনা পরিশোধ হলে বৈশাখের 1 তারিখে খাল খাতা বা নতুন হিসাব খোলা হতো। তাই ওই দিন সকলের বাড়িতে আনন্দ উল্লাস থাকতো। জানা যায় এর থেকেই পহেলা বৈশাখের উৎপত্তি। মূলত পয়লা বৈশাখ ছেলে মেয়ে, নারী পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। তবে ফ্যাক্ট চেকিং অনুযায়ী মঙ্গল শোভাযাত্রা, মেয়েদের বেপর্দা এবং গান বাজনার কারণে এই উৎসবকে অনেকে হিন্দুদের উৎসব মনে করে।